আমি আসন্ন ডাকসু নির্বাচনে হল সংসদ জুলাই হল সংসদ নির্বাচনে আমি ভিপি পদে দাঁড়িয়েছি এবং একই সাথে সিনেট ছাত্র প্রতিনিধি হিসাবে আমি নির্বাচন করছি। না, আমি স্বতন্ত্রভাবে করছি না, আমি ছাত্রদল মনোনীত প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল থেকে করছি। গতকাল যে ঘটনাটা ঘটেছে এটার সূচনা হয় 18ই সেপ্টেম্বর, যখন আবার পোষ্য কোটা নতুন করে বলা হয় যে পোষ্য কোটার একটা বিশেষ নাম দিয়ে সেটাকে বিশেষ প্রাতিষ্ঠানিক সুবিধা নাম দিয়ে তাকে আবার যখন চালু করা হচ্ছিল তখন শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনেও ছিলাম, গতকাল যে আন্দোলন ছিল সেখানেও ছিলাম। তো সেই আন্দোলন যেটা চলছে এখানে আমরা আসলে মনে করতেছি এখানে বিশেষভাবে যে ডাকসু বানচালের একটা ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে কারা করছে যদি বলেন তাহলে আমরা বলবো যে হচ্ছে যে এইখানে বিশেষ কোনো গোষ্ঠী যারা সামনাসামনি এসেছে, শিক্ষক লাঞ্ছিত করার মতন ঘটনার সাথে যারা জড়িয়ে পড়েছে তাদের জন্য কিন্তু আমরা মনে করতেছি তারা এখানে ডাকসু যদি পেছায় বা ডাকসুতে যে ইফেক্টটা পড়বে তার সাথে তারা এখানে খুব গভীরভাবে জড়িয়ে গেছে। তাদেরকে বলবো যে এটা আসলে তাদের আরো সহনশীল হওয়া উচিত ছিল। ঘটনা যেটাই ঘটে থাকুক, তারা যাদের আমরা দেখছি ভিডিওগুলোতে দেখছি, আমরা যে ফুটেজগুলো পাচ্ছি সেগুলোতে দেখছি, তারা যাদের আমরা দেখতে পেয়েছি সাবেক সমন্বয় কিংবা কিছু অন্য স্বতন্ত্র প্যানেল বা তাদের কিছু প্যানেল বা প্রার্থী কিছু যারা এই ঘটনার সাথে যুক্ত হয়েছে তাদেরকে আমরা মনে করতেছি যে তারা যারা যুক্ত হয়েছে তারা প্রকাশ্যে এসেছে, তাদেরকে আমরা সবাই চিনি জানি, এক এক করে নাম বলা তো কিছু নেই। তো তাদেরকে দেখাই যাচ্ছে তারা যেটা করেছে, তারা ডাকসু বানচাল হওয়ার যে ষড়যন্ত্র সেটার সাথে না চাইলেও হয়তো যুক্ত হয়ে গেছে কিংবা পরিকল্পিতভাবে করেছে, আমি সঠিক জানি না কি তারা করেছে। ডাকসু যদি বানচাল হয়, ডাকসু বানচাল হওয়ার প্রক্রিয়া হয়তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে, কারণ আজকে সারাদিন মানে কাল থেকে আমি দেখতে পাচ্ছি আজকে সকালবেলা যখন আমি হল থেকে প্রচারণার জন্য বের হয় তখন থেকে হল থেকে অনেক মেয়ে, আমি যেহেতু হল থেকে এসেছি হল থেকে অনেক মেয়ে দেখছি তারা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা কিন্তু ক্যাম্পাস অস্থিতিশীল হবে বলে কিন্তু ক্যাম্পাসে মেয়েদের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এটা আগে থেকে শুরু হয়েছিল, যেহেতু দুর্গাপূজার আগে এই নির্বাচনের ডেটটা শুরু মানে ফেলার জন্য, কিন্তু পরবর্তীতে আমরা আজকে কিন্তু নতুন ভাবে দেখলাম যে মেয়েদের মধ্যে আবারও বাড়ি যাওয়ার একটা তারা নতুন করে অনুভব করেছে তারা যে ক্যাম্পাসে হয়তো ডাকসু হবে না এরকম একটা। এখন এই জায়গাতে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে ডাকসু বানচাল যদি হয় বা ডাকসু হচ্ছে যে প্রচারণার ক্ষেত্রে আমরা প্রার্থীরাই বিশেষ করে আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছি। কারা চাচ্ছে যদি বলেন তাহলে আমি বলবো যে এই জায়গাতে যারা আসলে বিভিন্ন ঘটনায় তারা হচ্ছে প্রশাসনের সাথে কিংবা শিক্ষকদের লাঞ্ছিত ঘটনায় জড়িয়ে যাচ্ছে, যারা আসলে ক্যাম্পাসে বিভিন্ন সময় তারা মবক্রেসি করে বা তাদের হচ্ছে কিছু সংখ্যক ভোটার যদি চলে যায়, যাদের উপকার বেশি হয়, বিশেষ করে মেয়ে ভোটার যদি কমে যায় ভয় পেয়ে যারা চলে যাবে, কিংবা হচ্ছে যে হিন্দু ভোটার যারা আছে, সনাতন ধর্মাবলম্বী একটা সবচাইতে বড় উৎসব দুর্গাপূজা উৎসবে তারা আগে চলে যাবে, বাড়িতে চলে গেলে যে বিশেষ একটা গোষ্ঠীর সুবিধা হইতে পারে, আমি বিশ্বাস করি যে তাদেরই এখানে লাভ হবে, তারাই আসলে চাচ্ছে যে জায়গাতে। এই জায়গাতে হচ্ছে যে রাজনৈতিক গোষ্ঠী অবশ্যই আছে, কারণ আমরা দেখি যে একটা গোষ্ঠী যারা ইসলাম বা ধর্মের নামে রাজনীতি করেন তো তাদের এখানে তো ওতপ্রোতভাবে তারা এইখানে জড়িত। এই জায়গাতে আমরা দেখতে পাই যেহেতু এখানে ধর্মের বিষয়টা আসছে যে একটা ধর্মের সবচাইতে বড় উৎসব, তার আগে ডাকসু নির্বাচনটা হচ্ছে, তারা বিশেষ একটা মানে হচ্ছে যে ধর্মের মানুষেরা চলে যাচ্ছে, তাদের অবশ্যই এখানে বিশেষ একটা লাভ আছে। আর শিবিরের দিকেই যাচ্ছে, কারণ এই জায়গাতে তারাই তো বেশি এই জায়গাতে দাবি করে যে তারা ধর্মের রাজনীতি করে বা ইসলামিক তাদের একটা রাজনৈতিক দলের সাথে নামের সাথেই যুক্ত। তো এই জায়গাতে নতুন ভাবে তো আর কিছু বলার নাই। আসলে আমরা চাই যে 36 বছর পর ডাকসু হচ্ছে, ডাকসু নির্বাচনটা হোক। ডাকসু আমাদের অধিকার, আর এটা ছাত্র সংসদ এই নির্বাচনের মাধ্যমে মূলত শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করার সুযোগ পাবে। আমরা যারা জেনারেশন জেড আমরা কিন্তু গণতান্ত্রিক কোনো মানে হচ্ছে সুষ্ঠু নির্বাচন কিন্তু আমরা পাই নাই। আমি কখনো ভোট সেন্টারে যাওয়ার সুযোগ পাই নাই। আমি 18 বছর পূর্ণ হয়েছে বা ভোটার হয়েছি, আমি 4 বছর হয়ে গেছে, কিন্তু আমি ভোট সেন্টারে যেতে পারি না। এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে কিন্তু এই সুষ্ঠু নির্বাচন, ইনক্লুসিভ একটা নির্বাচনে আমরা দেখতে পেতাম। এখন এটা যদি বানচাল হয় তাহলে দেখা গেছে যে আমরা সবাই এটা থেকে বঞ্চিত হব। সেই ক্ষেত্রে অবশ্যই আমরা বিশ্বাস করি আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা কেউই এটা হচ্ছে যে ভালোভাবে অবশ্যই আমরা নিব না। আমরা এটার বিরুদ্ধে অবশ্যই আমাদের প্রতিবাদ থাকবে, কর্মসূচি থাকবে, আমরা অবশ্যই প্রতিবাদ জানাবো।